ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার প্রণব টুডুর হারের নেপথ্যে দলে জেলা ও টাউন নেতৃত্ব। অরণ্য শহরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন পদ্ম শিবিরের মণ্ডল স্তরের নেতা ও কর্মীরা। বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতোকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পর এবার সংবাদ মাধ্যমেও সরব হয়েছেন তারা। নেতৃত্বে দুর্নীতির দায় তার উপর পড়ছে বলে অভিযোগ করেছেন বিজেপি ঝাড়গ্রাম টাউন কমিটির কোষাধ্যক্ষ শ্যাম সুন্দর চট্টোপাধ্যায়। দেখুন, আমি তো মণ্ডলের ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ আর কি। তো আমার কাছে এখন ব্যাপার হচ্ছে যে সবাই হিসাব চাইছে যে আপনি কত টাকা দুর্নীতি করেছেন, কত টাকা খেয়ে নিয়েছেন। সেগুলো আমি এখন আর আমার কাছে তো একটা পয়সা আসেনি। এটা আমার পার্টিও জানে, আমার বড় বড় নেতারাও জানে যে আমার কাছে একটা পয়সা আসেনি। কিন্তু আমি দুর্নীতিটা করলাম কোথায়? এবার দুর্নীতি যেটা হয়েছে সেটা উপরের স্তরে হয়েছে, কিন্তু এখন দায়বদ্ধতা নিতে হচ্ছে আমাকে। টোটালি আমার যে এলাকার লোক বা সবাই এসে বলছে যে আপনি দুর্নীতি করেছেন, আপনি পয়সা দিন। আমি কোথা থেকে পয়সা পাবো? আমাকে তো একটা পয়সা আমার কাছে আসেনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বুথ স্তরে টাকা বন্টন থেকে শুরু করে বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচার সবেতেই ক্ষোভ উগরে দিয়েছেন পদ্ম শিবিরের টাউন কমিটির কোষাধ্যক্ষ। প্রার্থী হেরে গেল তার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, প্রথম কথা, দেখুন, আমাদের যখন ভোট ডিক্লেয়ার হলো তখন সঙ্গে সঙ্গে উইদিন এ 7 days আমাদের কাছে দেওয়াল অকুপাইড করবার জন্য পয়সা এসে গেল। কিন্তু তারপরে যে দেওয়াল লেখন থেকে নিয়ে আপনার সমস্ত যে আরও অনেক কার্যকলাপ আছে, বুথ কমিটিকে সাজানো, বুথ কমিটিকে করা, সেই যে পয়সাগুলো, সেই পয়সাগুলো আমরা পেয়েছি কীরকম খেপে খেপে, এবং আপনার বোধহয় 7 দিন কি 10 দিন আগে আমাদেরকে টাকাটা দিয়েছে দেওয়াল লেখনের। এতদিন পর্যন্ত আপনার ধরুন প্রায় 1.5 মাসের উপর আগে ভোট ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু 1.5 মাসের পরে আমরা সেই টাকাটা বুথ দেওয়াল লেখনের জন্য পেলাম। তাতে কি হয়েছে? প্রার্থী প্রচার তো হয়নি, প্রচার সেইভাবে হতে পারেনি। দেওয়াল লেখন হলে মানুষের প্রচারটা হয়, মানুষের কাছে মানুষ যায় যে হ্যাঁ, এই একটা প্রার্থী দাঁড়িয়েছে। দেরি হলো, তার সেটা কি কেন হলো, সেটা কি মনে করছো? এটা তো আমার মনে হয় আমাদের হয়তো ইন্টেনশনালি প্রার্থীকে হারানোর জন্য করেছে হয়তো, যে আমি দেরি করে টাকাটা দিলে পরে তার দেওয়াল লেখনগুলো হবে না, প্রার্থী প্রচার পাবে না। টাকা নিয়ে পছন্দের প্রার্থীর নাম পাঠানোর অভিযোগও রয়েছে পদ্ম শিবিরের জেলা সভাপতি তুফান মাহাতোকে ঘিরে। আর এমনি সভাপতি তো কেটা অভিযোগ ছিল যে সভাপতির যে নিজে একটা অন্য প্রার্থী চেয়েছিলেন। হ্যাঁ, আমরাও শুনেছি, কিন্তু সেটা তো কি বলে, সেটা শুনেছি যে একজনকে টাকা পয়সা নিয়ে বোধহয় তাকে প্রার্থী করার চেষ্টা করেছিল। কিন্তু তখন আমি জানতাম যে আমাদের বিজেপি যে এই পার্টিটা, এটা এইভাবে চলে না। আমাদের উপর থেকে, নেতৃত্ব থেকে ডাইরেক্ট আপনার প্রার্থী ঠিক করা হয়। সেই প্রার্থী হচ্ছে আমাদের প্রণব টুডু। পয়সা কড়ি ঠিক মতন আসবে, তাহলে পরে আমরা কাজ করব। পয়সা কড়ি না করতে পারলে প্রচার হয়নি। যেমন আমাদের স্ট্রিট কর্নার, আমাদের রাজ্য থেকে ফোন করেছিল যে ভাই স্ট্রিট কর্নার হবে 2টো করে পার ওয়ার্ডে। হ্যাঁ, সেই জায়গায় আমাদের স্ট্রিট কর্নার হয়ইনি, বলতে গেলে 5টা না 6টা স্ট্রিট কর্নার হয়েছে, প্রচার হয়নি। তাহলে পরে আপনি প্রার্থী আপনার জিতবে কোথা থেকে? তাতেও আমরা ঝাড়গ্রামে আমরা যে কর্মীরা খেটেছি, তার ফলস্বরূপ 14টা ওয়ার্ডে আমরা লিড নিয়েছি। তো এটার জন্য দায়ী কে? দায়ী জেলা নেতৃত্ব দায়ী। 24 লোকসভা ভোটের হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান বিজেপি ঝাড়গ্রাম জেলার একনিষ্ঠ নেতা ও কর্মীরা। 2026 বিধানসভা ভোটের আগে দলের জেলা স্তরের খোলনলচে বদলের দাবি তোলা হয়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।